আপনার হাতে মাত্র রয়েছে সেই একটা দিনের ছুটি, মানে উইক অফ যাকে বলে। আর আপনি ঘুরে আসতে চাইছেন এমন কোনো জায়গা থেকে যেখানে উইক অফ ছাড়া আর কোনো ছুটি লাগবে না, তাহলে এই পঞ্চলিঙ্গেশ্বর কিন্তু দারুণ জায়গা। পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরে আপনি পাবেন পাহাড়, ঝর্ণা, সমুদ্র, পাশাপাশি প্রাচীন মন্দির। উপভোগ করতে পারবেন রাস্তার বাঁকে বাঁকে উঁকি দেওয়া পাহাড়ের সৌন্দর্য। ওড়িশার এই জায়গাটা কিন্তু উইকেন্ড ডেস্টিনেশন ট্রিপ হিসেবে দারুণ জায়গা। একটা দিনের জন্য পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে আসতেই পারেন। কিভাবে মাত্র একদিনেই এই পঞ্চলিঙ্গেশ্বর এবং চাঁদিপুর ঘুরে আসতে পারবেন তা নিয়েই আজকের এই ভিডিও। তবে হ্যাঁ, এই ভিডিওতে কিন্তু কোনো লাক্সারি খরচের কথা বলা হবে না, বলা হবে স্ট্যান্ডার্ড খরচের কথা, যেভাবে আসলে ট্রাভেলিয়া ঘুরতে পছন্দ করে। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি কিভাবে যাবেন। হাওড়া থেকে এই পঞ্চলিঙ্গেশ্বরের দূরত্ব প্রায় 250 কিলোমিটার। মোটামুটি সময় লাগবে 5 থেকে 5.5 ঘন্টা। নিজস্ব গাড়ি থাকলে তো সহজেই বাই রোড আসতেই পারবেন। আর যদি চান ট্রেনে আসতে, তাহলে হাওড়া থেকে বিভিন্ন টাইমে ট্রেন রয়েছে। সকালবেলার 8:45-এ ফলকনামা এক্সপ্রেস ধরতে পারেন। তবে সেক্ষেত্রে বালাসোর স্টেশন কিন্তু ঢোকাবে এটা প্রায় 11:15 নাগাদ, আর সেই জন্য একদিনে ফিরে আসার ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। আমি বলি আগের দিন রাত্রেবেলা ট্রেন ধরুন, রাত 10:45-এর হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। পরের দিন বালাসোর নামানোর টাইম রাত 2টো, কিন্তু প্রত্যেক দিন এই ট্রেনটি লেট করে। সেই অর্থে আপনাদেরকে মোটামুটি 3টে 3:30 নাগাদ স্টেশনে নামিয়ে দেবে। ভোরের দিকে পৌঁছালে আপনাদের বালাসোর পুরোপুরি ঘুরতে খুব একটা অসুবিধা হবে না। এছাড়াও হাওড়া বন্দে ভারত ট্রেনটাও কিন্তু বেশ ভালো, সকাল 9টার মধ্যেই বালাসোর নামিয়ে দেবে। বন্দে ভারত ধরলে কিন্তু বাজেটটা অনেকটাই বেড়ে যেতে পারে। ভোর 3টে বা 4টে বালাসোর যখনই এসে পৌঁছান না কেন, কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করে নিন। চেষ্টা করুন সেখানেই ফ্রেশ হয়ে নেওয়ার। নর্মাল ওয়েটিং রুমের পাশাপাশি এখানে কিন্তু পাবেন এসি ওয়েটিং রুম, যার ভাড়া খুব সামান্য, মাত্র 10 টাকা মাথা পিছু দিয়ে 1 ঘন্টার জন্য সেখানে থাকতে পারবেন। বাথরুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই। ভোরের আলো ফুটলে স্টেশন থেকে বাইরে বের হয়ে আসুন। স্টেশনের বাইরেই পাবেন প্রচুর অটো এবং গাড়ি। যে কোনো একটা রিজার্ভ করে চলে যান সাইট সিনের উদ্দেশ্যে। সাইট সিন এই একদিনে আপনারা মোট 4 থেকে 5টি জায়গা ঘুরতে পারবেন। তার মধ্যে 1 নম্বর ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, 2 নম্বর ইমামি জগন্নাথ মন্দির, 3 নীলগিরি জগন্নাথ মন্দির, 4 নম্বর পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এবং সবশেষে 5 নম্বরে চাঁদিপুর সমুদ্র সৈকত। আপনারা যদি সকাল 7টার সময়তে অটো ধরেন এই সাইট সিনগুলো করার জন্য, তাহলেও মোটামুটি বিকেল 4:30-5টার মধ্যে সবকটা দেখা কমপ্লিট হয়ে যাবে। এবারে ডিপেন্ড করছে আপনি কোন জায়গায় কতটা সময় ব্যয় করছেন। যদিও বা এই জায়গাগুলো ছাড়াও কিন্তু বালাসোরে আরও প্রচুর স্পট রয়েছে ঘুরে দেখবার জন্য, যেমন দেবকুণ্ড জলপ্রপাত, কুলডিহা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, শিমলিপাল, দুবলাগাড়ি, বাগদা বিচ ইত্যাদি। তবে তার জন্য আরও 1টা কিংবা 2টো দিন কিন্তু হাতে রাখতেই হবে। এবারে অটো ভাড়া। আপনি যদি চাঁদিপুর না যান, শুধুমাত্র সেই 3টে মন্দির আর পঞ্চলিঙ্গেশ্বর ঘোরেন, তাহলে অটো ভাড়া পড়বে 1500 টাকা। এবং এই সবগুলোর সাথে যদি চাঁদিপুরও যান, তাহলে আরও 500 টাকা এক্সট্রা, মানে 2000 টাকা ভাড়া পড়বে। একটা অটোতে মিনিমাম 5 থেকে 6 জন বসতে পারবেন। এবারে আসি খাবারের খরচে। দেখুন, খাবারের খরচটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে নিজের ওপর। তবে একদম কম বাজেটে যদি খাবারটা সেরে ফেলতে চান, যেভাবে আমি করি, তাহলে আমার বলা এইভাবে ভেবে দেখতে পারেন। ব্রেকফাস্টে খান ইডলি বা পুরি সবজি, যেটাই খান না কেন 4 পিস করে পাবেন মাত্র 20 টাকায়। সব জায়গায় এই একই রেট। দুপুরের খাবারে ভেজ থালি পেয়ে যাবেন 70 থেকে 80 টাকায়। এবং রাত্রিবেলা যদি রুটি তরকা খেতে চান, সেক্ষেত্রে তরকার ফুল প্লেট 40 থেকে 50 টাকা এবং রুটি 5 টাকা পিস। সব জায়গায় এই একই রেট চলে। থাকার বিবরণ। এই ভিডিওটায় থাকার খরচ বা থাকার জায়গার কথা আমি সেভাবে উল্লেখ করছি না, কারণ এটা একদিনেরই ট্রিপ। তবে যদি একান্তই কোনোভাবে থাকতে হয়, সেক্ষেত্রে সারা বালাসোর জুড়ে পাবেন বিভিন্ন রেঞ্জের হোটেল। পঞ্চলিঙ্গেশ্বরেও পেয়ে যাবেন। এমনকি বালাসোর স্টেশনেও পাবেন রিটায়ারিং রুমের সুবিধে, যার ডরমেটরি বেড পাওয়া যায় মাত্র 100 টাকায়।
আর যদি কোনো বিচের ধারে থাকতে চান সেক্ষেত্রেও পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের কটেজ বা টেন্ট। ট্রেনের ভাড়া, আপনারা যদি হাওড়া থেকে ট্রেন ধরেন তাহলে স্লিপার ক্লাসের ভাড়া পড়বে 205 টাকা করে এবং সেকেন্ড সিটিংয়ে আসলে ভাড়া পড়বে 135 টাকা। জনশতাব্দী এক্সপ্রেস এবং ধৌলি এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে সেকেন্ড সিটিংয়ের সুবিধা পেয়ে যাবেন। আমরা বালাসোর থেকে ফেরার সময় জনশতাব্দী ধরেছিলাম। ব্যাস, একদিনে কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে দেখতে পারেন তার সমস্ত বিবরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবারে বাকিটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি আমার পরবর্তী একটি ভিডিও বানাচ্ছি যেটাতে বলবো আমি কিভাবে 1100 টাকার মধ্যেই এই পঞ্চলিঙ্গেশ্বর ঘুরেছি। সেই ভিডিওতে থাকছে খরচের A থেকে Z সমস্ত বিবরণ। তবে আজকের মতো এইটুকুই, ফিরে আসবো পরের সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।